কি রে ভাই, তো ওখান থেকে দেখছি তুই এখানে বসে রয়েছিস। মন ফোন খারাপ নাকি? কিছু কি হয়েছে? না রে ভাই, সেরকম কিছুই না। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। ও, এই ব্যাপার। তা মরবি তো তাড়াতাড়ি মরে যা, তুই মারা গেলে শ্রাদ্ধতে অনেক কিছু খাওয়া যাবে। তুইও ভাই আমার মজা নিচ্ছিস? সত্যি ভাই, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। কিন্তু কেন রে ভাই, কি হয়েছে? না জানি ভালো পড়াশোনা, না আছে হাতে ভালো কোনো কাজ, যার কারণে বাড়ির মানুষরাও আমাকে প্রতিনিয়ত অপমান করে। আমাকে ভালো দেখতে না, তার কারণে আমার প্রিয় মানুষও সবার সামনে আমার পরিচয় দিতে লজ্জা পায়। বল, এত কিছু সমস্যা নিয়ে আর বাঁচতে ভালো লাগে? এই ছোট ছোট সমস্যার জন্য তুই নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিস? আজকে না হয়তো হাতে ভালো কোনো চাকরি নেই, ভগবান চাইলে কি তোকে পরবর্তীকালে কোনো চাকরি দিতে পারতো না? না তো জীবনটা পাল্টে দিতে পারতো না? যার কারণে তুই এরকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছিস। ভাই, একটা কথা ভেবে দেখ, শীতকাল আর শরৎকাল এলে গাছের কিন্তু সমস্ত পাতা ঝরে পড়ে যায়। গাছ কিন্তু নিরাশ হয়ে ভেঙে পড়ে না, সে বসন্তকালে অপেক্ষায় থাকে। কারণ সে জানে যে বসন্তকাল এলে আর গাছে আবার নতুন পাতা জন্মাবে। সে যদি ভগবানের উপর এতটা বিশ্বাস রাখতে পারে, সে যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, তো তুই কেন পারছিস না? এমনটা তো নয় যে সারাটা জীবন চির বসন্তের মতোই কাটবে। সুখ দুঃখ মিলেই তাই জীবন। দেখিস ভাই, ভগবান যেমন তোকে এখন দুঃখ দিচ্ছে, ঠিক ভগবান নিশ্চয়ই কোথাও না কোথাও তোর জন্য খুব বড় একটা সুখের ব্যবস্থা করে রেখেছে। দেখিস ভাই, একটা টাইম আসবে যখন তোর জীবনটাও চির বসন্তের মতো রঙিন হয়ে উঠবে। তাই এসব কথা মাথায় না রেখে ভগবানের উপর বিশ্বাস রাখ। দেখিস, একদিন সব ঠিক হয়ে যাবে। চ।